নমস্কার দর্শক বন্ধু, আজকে তোমাদের একটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে শ্রবণ করো এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমাদের নিমন্ত্রণ পত্র আমি পাঠাচ্ছি। তাহলে কিসের নিমন্ত্রণ তোমরা খুব ভালো করে শ্রবণ করো এবং মহা সংকটমোচন শ্রী শ্রী সংকটমোচন হনুমান মন্দির থেকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি। আজকে বলবো এই যে মধুসূদন রোড, খড়দা পোস্ট, বলরাম ধর্মসোপান, এই জায়গায় শ্রী শ্রী সংকটমোচন হনুমানের আগামী 22/1/2025 দিন বুধবার মন্দির গর্ভগৃহে মহাপুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্রজি, সীতাজি এবং লক্ষ্মণজি প্রাণ প্রতিষ্ঠা করা হবে। খুব ভালো করে শ্রবণ করো। আগামী 22/1/2025 সালে বুধবার মন্দির গর্ভগৃহে মহাপুরুষোত্তম শ্রী রামচন্দ্রজি, সীতাজি ও লক্ষ্মণজির প্রাণ প্রতিষ্ঠা করা হবে। মন্দির কমিটির পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, প্রত্যেক ভক্তবৃন্দদের। এই শুভ অনুষ্ঠানে প্রত্যেকে উপস্থিত হও, ঠিকানাটা তো বলেই দিলাম, এবং অবশ্যই অংশগ্রহণ করে সৌন্দর্য বৃদ্ধি করো মন্দির প্রাঙ্গণে। প্রত্যেকের কাছে অনুরোধ রইল। আর এই যে কবে কবে নগর পরিক্রমা হবে, নগর পরিক্রমা এবং ঘট যাত্রার তারিখ, ঘট নিয়ে নগর পরিক্রমা করবে 20/1/2025 সোমবার, জানুয়ারি মাসে 20 তারিখে সোমবার দিনকে সকাল 9টায় জল শয়ন, এবং আর অন্দর শয়নের তারিখ হচ্ছে 20/1/2025 সকাল 10টায়। পুষ্প শয়ন তারিখ হচ্ছে 21/1/25 মঙ্গলবার বেলা 11টায়। তো বিশাল বড় অনুষ্ঠান, খুব কাছেই হয়ে গেল, খড়দাতেই শিরিডি সাই বাবার বিশাল বড় অনুষ্ঠান এবার হতে চলেছে। শ্রী শ্রী সংকট মোচন হনুমানের মন্দিরের বিরাট অনুষ্ঠান 20 তারিখ থেকে শুরু হবে বলে দিলাম। আর রুদ্র অভিষেকের তারিখ হচ্ছে 22/1/2025 বুধবার, রুদ্র অভিষেক সকাল 10টায়। প্রাণ প্রতিষ্ঠার তারিখ 22/1/2025 বুধবার দুপুর 1টায়। শ্রী রামচন্দ্রজি, সীতাজি এবং লক্ষ্মণজির প্রাণ প্রতিষ্ঠা হবে এই 22 তারিখে। অবশ্যই প্রত্যেকে চলে এসে, দুপুর 1টার সময় প্রাণ প্রতিষ্ঠা হবে। আর মঙ্গলা আরতির তারিখ হচ্ছে 22/1/2025 বুধবার সন্ধ্যা 6টায়। তাহলে মহাভোগ প্রসাদ বিতরণের তারিখটা ভালো করে শুনে নাও। এই ভোগ যে যে গ্রহণ করবে সমস্ত সংকট বাধা দূর হয়ে অর্থকষ্ট দূর হবে, রোগ নিরাময় হবে। এই ভোগ যদি গ্রহণ করতে পারো, পূজা পাঠ তো করবেই এবং ভোগও গ্রহণ করো অবশ্যই। মহাভোগ প্রসাদ বিতরণ 22/1/2025 বুধবার সন্ধ্যে 6টা থেকে মহাভোগ বিতরণ হবে এই প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে। তাই যে যেখানেই থাকো প্রত্যেককে বলবো, আমার দর্শকবৃন্দদের প্রত্যেককে শুভ কামনা জানিয়ে আমি নিমন্ত্রণ পাঠালাম, প্রত্যেকে মহাভোগ গ্রহণ করো। যে যেখানে থাকো তারিখটা বলে দিলাম, ভুলো না কিন্তু। ঠিকানাও বলে দিলাম, মন্দির প্রাঙ্গণে দেখতে পাচ্ছ কিনা দেখো ভালো করে। আমি আবার ভালো করে ওখানে লিখে দেবো, স্ক্রিনশটটা তোমরা নিয়ে নেবে, ভালো করে সুন্দর করে আমি দেখিয়ে দেবো। দেখো হিন্দিতেও আছে, বাংলাতেও আছে। যারা হিন্দিতে দেখতে চাইছো তারা হিন্দিতে দেখবে, যারা বাংলায় দেখতে চাইছো তারা বাংলায় দেখবে। আমি মুখে তো বলেই দিলাম। যাই হোক, প্রত্যেকে সাদর আমন্ত্রণ রইল, অবশ্যই এসো।
শ্রীরাম সীতা এবং লক্ষণজির প্রাণ প্রতিষ্ঠা মহা সমারোহে পরপর 20 তারিখ থেকে 22 তারিখ পর দিন হবে, কখন কখন সময় এবং ভোগ বিতরণ সমস্তটা বলে দিলাম। হনুমানজি হচ্ছে মহাদেবের 11তম রুদ্র অবতার। এই হনুমানজিকে যদি সন্তুষ্ট করতে পারো, মহাদেব তোমার সঙ্গেই থাকবে এবং সমস্ত দুঃখ দুর্দশা কষ্ট ঘুচিয়ে দেবে। মহাদেব সঙ্গে তো রইলই জীবন্ত দেবতা হনুমানজি। হনুমানজির কৃপা পেলে তবেই শ্রী রামচন্দ্রের কৃপা পাওয়া যায়। হনুমানকে পার করে তবেই রামচন্দ্রকে তুমি স্পর্শ করতে পারবে। তাহলে ভজনা করো প্রথমে শ্রী হনুমানকে, তারপর পাবে তুমি শ্রীরামচন্দ্রকে। শ্রীরামচন্দ্রের অতি প্রিয় এই হনুমানজি। ভরত সমানও বলেছে, তোমরা প্রত্যেকেই জানো। রামায়ণে হনুমানজি কথায় বলে, এক সুগ্রীব তো দোষ হয়েছেই, একে রামে রক্ষে নেই, তার ওপরে সুগ্রীব দোষ। যখন রামায়ণে যুদ্ধ বেঁধেছিল লঙ্কা রাবণের সঙ্গে, তার সঙ্গে সুগ্রীব দোষ হয়েছিল, তাই সে জিততে পেরেছিল, সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে আসতে পেরেছিল, এই সুগ্রীব দোষ হয়েছিল বলে। তাহলে আজকের মতো বিদায়, তোমাদের সকলকে জানিয়ে দিলাম এবং নিমন্ত্রণ পত্রও পাঠিয়ে দিলাম। প্রত্যেকে দূর থেকে পারলেও প্রণাম জানাও হনুমানজি সংকটমোচন হনুমানজিকে এবং রাম সীতা লক্ষণ জিকে। যে যেখানে পারো, আসতে পারো আর না পারো, অন্তত ওই দিনকে একটু পুজো দাও হনুমানজিকে। সোমবার থেকে শুরু হয়েছে, যাই হোক, সোমবার পারো আর না পারো, মঙ্গলবার প্রত্যেকে পুজো দাও শ্রীরামচন্দ্রের লক্ষণ এবং সীতা দেবীর উদ্দেশ্যে, হনুমানজির উদ্দেশ্যে। প্রথমে হনুমানজিকে সন্তুষ্ট করো, তাহলেই শ্রীরামকে পাবে। যেমন ধরো মাতা তুলসী দেবীকে সন্তুষ্ট করতে পারলে লক্ষ্মীনারায়ণ সন্তুষ্ট হবে। ভালো করে পরিচর্যা করতে হয় যেমন তুলসী মাতাকে, তবেই লক্ষ্মীনারায়ণের কাছে পৌঁছানো যায়। এটাও ঠিক তাই, হনুমানজিকে সন্তুষ্ট করতে পারলে তবেই পৌঁছাতে পারবে শ্রীরামচন্দ্রকে। তাই অবশ্যই তোমরা ভক্তি ভরে মন দিয়ে শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে অবশ্যই পূজা অর্চনা করো শ্রী শ্রী সংকট মোচন হনুমানের। নমস্কার, বিদায়। যদি অবশ্যই নিমন্ত্রণটা ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। অনেক অনেক অনেকজনকে একটু শেয়ার করে দাও, তারাও যাতে জানতে পারে প্রাণ প্রতিষ্ঠার কথা।